নেপালের দক্ষিণ পূর্বাঞ্চলের পারসা জেলার বীরগঞ্জ শহরে ভয়াবহ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একটি মসজিদ ভাঙচুরকে কেন্দ্র করে সেখানে সংঘর্ষ, অগ্নিসংযোগ এবং সহিংসতা ছড়িয়ে পড়ে, যা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রাথমিক তথ্য অনুযায়ী একটি মসজিদ ভাঙার ঘটনার ভিডিও টিকটক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে বীরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে মানুষ রাস্তায় নেমে আসে। শুরু হয় দুই পক্ষের মধ্যেই সংঘর্ষ ও মারামারি। এই পরিস্থিতিকে কেন্দ্র করে পারসা জেলার একটি মসজিদে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। এতে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতির অবনতি হওয়ায় নেপাল সরকার জরুরি অবস্থা জারির ঘোষণা দেয় বলে বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়। এদিকে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ভারত নেপালের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে বলেও খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নেপালের কিছু অঞ্চলে অস্থিরতা ও পরিবেশগত ঝুঁকি ছড়িয়ে পড়ায় সরকার জরুরি অবস্থা নিতে বাধ্য হয়েছে। খবরে আরও বলা হয়, বীরগঞ্জের সাধু আমারণ এলাকায় একটি মসজিদকে কেন্দ্র করে একদল বিক্ষোভকারী প্রতিবাদে নামে। সেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। 4 জানুয়ারি সকালে পারসা জেলার বীরগঞ্জ শহরে আগুন লাগার ঘটনা ঘটে। বিভিন্ন প্রতিবেদনে দেখা যায়, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে উত্তেজিত জনতা। শুরুতে ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এক পর্যায়ে একদল বিক্ষোভকারী পুলিশের দিকে ইট পাটকেল ও আতশবাজি নিক্ষেপ করে এবং একটি স্থানীয় পুলিশ ফাঁড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ 6 রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে বলে জানা গেছে। এদিকে 2 ব্যক্তিকে পুলিশ আটক করে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লেও তাতে বিক্ষোভ থামেনি। আগুন ও সংঘর্ষ দীর্ঘ সময় ধরে চলতে থাকে। ধর্মীয় ও সামাজিক ইস্যুকে কেন্দ্র করে 2 সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ায় স্থানীয় প্রশাসন সোমবার সন্ধ্যা থেকে কারফিউ জারি করে। পুরো এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক হয়নি। প্রশাসনের পক্ষ থেকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।